নমস্কার, আমি অমিতাভ দাস, কনসালটেন্ট নিউরোসার্জন। কলকাতায় আমি প্র্যাকটিস করি। আমার শুধু নিউরোসার্জারি নয়, আমার স্পেশালিটি মাইক্রো নিউরোসার্জারি, অ্যাডভান্স নিউরোসার্জারি, রোবটিক নিউরোসার্জারি এবং মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি। সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসুন আজকে আপনাদের সঙ্গে আজকের এপিসোড শুরু করি। আজ 8ই জুন সারা বিশ্বে এই দিনটিকে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে হিসেবে পালন করা হয়। এবার ব্রেন টিউমার শুনলেই আমাদের প্রত্যেকের মনে হঠাৎ করে একটা ভীতি সঞ্চার হয়। কারো কাছে ব্রেন টিউমার মানেই ক্যান্সার, কারো কাছে ব্রেন টিউমার মানেই মৃত্যু। কিন্তু বর্তমান যুগে এখন ডায়াগনোসিস এবং চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়েছে যে বোঝা যাচ্ছে সব ব্রেন টিউমারই কিন্তু ক্যান্সার নয়। সিমিলারলি সব ব্রেন টিউমারই কিন্তু মৃত্যুর কারণ নয়। ব্রেন টিউমার কিন্তু সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসা করে সুস্থ হওয়া, শুধু সুস্থ হওয়া কেন, সাধারণ জীবনেও ফেরত যাওয়া সম্ভব। ব্রেন টিউমার কি? ব্রেন টিউমার হচ্ছে ব্রেনের মধ্যে কিছু অ্যাবনর্মাল গ্রোথ, যেটা ব্রেনের মধ্যে গজিয়ে ওঠায় ব্রেনের আশেপাশে টিস্যুগুলোকে নষ্ট করতে থাকে। যেরকম আমি বললাম যে সব ব্রেন টিউমারই ক্যান্সার হয় না, তাহলে ব্রেন টিউমার কি টাইপের হতে পারে? এক হচ্ছে ব্রেন টিউমার যেগুলো ব্রেনের মধ্যেই তৈরি হয়, সেটা দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে নন ক্যান্সারাস, বিনাইন টিউমার যাকে বলে, আর একটা হচ্ছে ক্যান্সারাস টিউমার। আবার কিছু টিউমার আছে যেগুলো ক্যান্সারাস টিউমার, শরীরের অন্য জায়গার ক্যান্সার যখন ব্রেনের মধ্যে ছড়িয়ে পড়ে তখন আমরা তাকে বলি মেটাস্ট্যাটিক টিউমার বা সেকেন্ডারিজ। সেগুলো অবশ্যই ক্যান্সার থেকেই তৈরি হচ্ছে, তো সেগুলোর গতি প্রকৃতি নিশ্চয়ই খারাপ ধরনেরই হবে। এবার বাড়ির আশেপাশে কারো সমস্যা হচ্ছে কিন্তু সেটা বুঝতে পারছেন না যে ব্রেন টিউমার বা ব্রেন টিউমারের নয়, সেটা বুঝবেন কি করে? সাধারণত ব্রেন টিউমারকে দেখা যায় কয়েকটা সিমটম নিয়ে প্রেজেন্ট করতে। যেরকম ধরুন অনেক দিন ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, পার্টিকুলারলি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথার দুদিক ধরে থাকছে, সঙ্গে হয়তো অনেক সময় বমি হচ্ছে, বমির পরে মাথার যন্ত্রণা কিছুটা উপশম হচ্ছে। এটা কিন্তু ব্রেন টিউমারের হেডেকের একটা উদাহরণ। যদিও মাথার যন্ত্রণা দিয়ে শুরু করলাম, মাথার যন্ত্রণা কিন্তু ব্রেন টিউমারের অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে দেখা যাওয়া সম্ভব। অনেক খুব কম ক্ষেত্রে এটা খুব আর্লি প্রেজেন্ট করে। অনেক সময় পেশেন্ট আসে খিঁচুনি নিয়ে, কনভালশন নিয়ে। কিছু কিছু সময় চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণেও পেশেন্ট আসেন আমাদের কাছে এবং পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে মাথার মধ্যে টিউমার হচ্ছে, যেরকম পিটুইটারি টিউমার। পিটুইটারি টিউমারের আর একটা বিশেষত্ব হলো যে এটা অনেক সময় কিন্তু হরমোনের প্রবলেমের ক্রিয়েট করে। এই হরমোনাল প্রবলেম কীরকমভাবে ম্যানিফেস্ট করতে পারে? ধরুন হঠাৎ করে কারো পিরিয়ড বন্ধ হয়ে গেছে, কোনো মহিলার পিরিয়ড সাডেনলি ইরেগুলার হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, বা কেউ ওয়েট গেইন করছেন আননেসেসারিলি, কেউ ওয়েট হঠাৎ করে কমে যাচ্ছে, স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু পিটুইটারি টিউমারের ক্ষেত্রে দেখা যেতে পারে। এটা ছাড়া অনেক সময় আমাদের কানের পিছনে এক ধরনের ভেস্টিকুলার সোয়ানোমা হয়। যদিও সেটা বিনাইন টিউমার, কিন্তু ব্রেনের খুব গুরুত্বপূর্ণ জায়গার কাছে থাকার জন্য সেটা কিন্তু অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। এই ধরনের টিউমার আবার কানে শোনার অসুবিধা বা মুখ একদিকে বেঁকে যাওয়া এইভাবে প্রেজেন্ট করতে পারে। আর এটা ছাড়া একটা দিকের উইকনেস হয়ে যাওয়া, বা শুধু হাতের উইকনেস হয়ে যাওয়া, শুধু পায়ের উইকনেস হয়ে যাওয়া, এগুলো নিয়েও কিন্তু ব্রেন টিউমার অনেক সময় আমরা দেখি আমাদের কাছে প্রেজেন্ট করে। এবার ব্রেন টিউমারে আমরা বুঝবো কি করে যে ব্রেন টিউমার হয়েছে ব্রেনের মধ্যে? তো সেটার জন্য আমরা সাধারণত প্রথমেই যেটা করি, একটা কন্ট্রাস্ট এমআরআই করি, ইঞ্জেকশন দিয়ে এমআরআই করি। সেই এমআরআই এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে টিউমারটা ব্রেনের মধ্যে কোথায় লোকেটেড, কতটা বড়, কতটা গভীরে লোকেটেড, আশেপাশে ব্রেনের স্ট্রাকচারগুলোর সঙ্গে কীরকমভাবে জড়িয়ে আছে, এই সমস্ত জিনিসগুলো অ্যাসেস করার চেষ্টা করি এবং সেই সঙ্গে টিউমারটা কতটা খারাপ, কতটা ভালো, সেগুলোও জানার চেষ্টা করি। অনেক সময় এই কন্ট্রাস্ট এমআরআইয়ের সঙ্গে আরও কিছু সিকোয়েন্স অ্যাড করে দিয়ে সেটার গতি প্রকৃতি বোঝার চেষ্টা করা হয়। যদি মনে হয় যে সেই টিউমারটা শরীরের অন্য কোনো ক্যান্সার সেখান থেকে ছড়িয়েছে ব্রেনে, সেরকম ক্ষেত্রে আমরা আবার বডিরও স্ক্যান করে থাকি। ট্রিটমেন্ট কি? দেখুন, আজকের যুগে ব্রেন টিউমার, সব ব্রেন টিউমারেরই কিছু না কিছু চিকিৎসা আছে। বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন টিউমারগুলো কিন্তু সাধারণত অপারেশন করেই পুরোপুরি কিওর করা সম্ভব। ম্যালিগন্যান্ট টিউমার বা যেগুলো ক্যান্সারাস টিউমার, সেগুলোর ক্ষেত্রে আবার শুধু অপারেশনে হয় না, অপারেশনের সাথে সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপিও দিতে হতে পারে।
এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে অপারেশন ছাড়া কি ব্রেন টিউমার কখনো চিকিৎসা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটার জন্য সেই কিছু কিছু পার্টিকুলার টিউমার আছে, কিছু সাইজ আছে, ছোট সাইজের টিউমার, যেগুলোকে আমরা স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি, গামা নাইফ রেডিও সার্জারি করে অনেক সময় কিওর করে থাকি। কিন্তু সেটার জন্য টিউমারটা ছোট হওয়াটা বাঞ্ছনীয়। আর যদি লাস্টে ডিসকাস করতে হয় যে ব্রেন টিউমারের পরিণতি, দেখুন বিনাইন টিউমার মানে কিওরেবল, সঠিক সময় চিকিৎসা করলে মানুষ আবার সুস্থ স্বাভাবিক লাইফে ফিরতে পারে। ক্যান্সারাস টিউমারে নো ডাউট সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপির মাধ্যমে আমরা মানুষটার ওভারঅল এবং ডিজিজ ফ্রি সার্ভাইভালটার দিকে জোর দিই, যাতে মানুষটা অ্যাটলিস্ট যতদিন বাঁচছেন তিনি যতদূর সম্ভব সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে পারে এবং তার অন্তিম সময়ের কষ্টটা যাতে কমানো যায়। ব্রেন টিউমার, আজকে ব্রেন টিউমার ডেতে আমার বক্তব্য এটুকুই যে ব্রেন টিউমার হলে ভয় পাওয়ার কিছু নেই, বেশিরভাগ ব্রেন টিউমারই ট্রিটেবল। আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এতে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানানোর থাকে, কোনো পেশেন্ট দেখার থাকে, তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনারা অবশ্যই প্রশ্ন তুলে ধরতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এপিসোডগুলো ফলো করতে থাকুন। নমস্কার।